বিসমিল্লাহির রহমানির রহিম। এক নজরে কোরআন, সূরা আল আহজাব। আমরা শুনব ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত এক নজরে কোরআন থেকে কোরআনের যে সূরা রয়েছে সূরা আল আহজাবের সারমর্ম। সূরা আহজাব, এক নজরে কোরআন। সূরা আহজাবের তারতিব বিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৯০তম সূরা। এর আগে সূরা আল ইমরান ও পরে সূরা মুমতাহিন নাজিল হয়েছে। বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি ৩৩ নম্বর সূরা। এর আগে সূরা সাজদা ও পরে সূরা সাবা নাজিল হয়েছে। তো এক নজরে কোরআনে আহজাব, সূরা আহজাবের ৫ম হিজরিতে এটি নাজিল হয়েছে। আর সূরার নাম্বার হচ্ছে ৩৩। আর এখানে আয়াত রয়েছে ৭৭টি। এটি মাদানী সূরা। তো নামের রহস্য, আহজাব শব্দটি হিজব শব্দের বহুবচন, যার অর্থ দল বা বাহিনী। এই সূরায় ৯ থেকে ২৭ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, খন্দক যুদ্ধের সময় কুরাইশদের সম্মিলিত বাহিনী মদিনা ঘেরাও করেছিল। সেখান থেকে এই সূরার নাম হয়েছে আহজাব। তো মেজর থিম হচ্ছে কাফির ও মুনাফিকদের স্বভাব, মূর্খতার চর্চায় লেগে থাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা ও তার উপর আল্লাহর অনুগ্রহ। ৩ নম্বর হচ্ছে কোনো উজর আপত্তি ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত মেনে নেওয়ার গুরুত্ব। সূরা আহজাবে এক নজরে কোরআনের শুরু এবং শেষে যে সম্পর্ক বর্ণনা করা হয়েছে, সূরার শুরুতে কাফির মুশরিকদের কথা মতো চলার বিষয়ে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। আল্লাহর ভীতির উপর অটল থাকো, কাফির ও মুনাফিকদের কথা মতো চলো না, নিঃসন্দেহে আল্লাহ মহাজ্ঞানী বিচক্ষণ। আর সূরাটির শেষে বর্ণিত হয়েছে যারা আল্লাহকে ত্যাগ করে কাফিরদের কথা শুনবে তাদের অবস্থা এবং পরিণামের সম্পর্কে। আল্লাহ মুনাফিকিতে লিপ্ত পুরুষ ও নারী ও শিরককে জড়িত পুরুষ ও নারীদেরকে শাস্তি দেবেন। এই সূরা অন্য সূরার সাথে যে সম্পর্ক, এই সূরার আগের সূরা হলো সূরা সাজদা। আর শেষ আয়াতে আল্লাহ কাফিরদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার আদেশ দিয়েছেন। সুতরাং তুমি তাদেরকে এড়িয়ে যাও আর অপেক্ষা করো। আর এই সূরাটির শুরু হয়েছে কাফিরদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার আদেশের মাধ্যমে। আল্লাহ ভীতির উপর অটল থাকো, কাফির ও মুনাফিকদের কথা মতো চলো না, নিঃসন্দেহে আল্লাহ মহাজ্ঞানী এবং বিচক্ষণ। সূরাটির শানে নজুল যদি আমরা দেখি, বেশ কয়েকটি বিষয়কে সামনে রেখে এই সূরাটি নাজিল হয়েছে। প্রথমত সেই সময়কার আরব সমাজে সন্তান দত্তক নেওয়ার প্রথা ছিল। তবে মুশকিল হলো আপন সন্তানদের জন্য যে নিয়ম রেওয়াজ দত্তক সন্তানদের বেলায় তার সেই একই রেওয়াজ অনুসরণ করত। আল্লাহ রাসূল হিসাবে এই প্রথা ভেঙে দেওয়া নবীজির জন্য আবশ্যক ছিল। তাই তিনি নিজের পালক পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীর জায়নবকে বিয়ে করার কথা ভাবছিলেন। কিন্তু মুনাফিকরা এই নিয়ে হাঙ্গামা করবে এবং কুৎসা রটাবে এই আশঙ্কার আশাতে চিন্তা করছিলেন। আল্লাহ তাআলা তখন এই সূরার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, পালক সন্তান আর নিজের ঔরস সন্তান কখনোই এক হতে পারে না। তাই তাদের বেলায় নিয়ম নীতি ও এক হবে না। তুমি ভয় ও লজ্জায় পিছিয়ে যেও না। তখন এই ঘোষণার পর জয়নব আলাইহিস সালামকে নবীজি বিয়ে করেন। এতে সত্যিকার কাফির ও মুনাফিকদের হই হই কাণ্ড বাঁধিয়ে বসে। আল্লাহ তাআলা তাদের কঠোর সমালোচনা করেছেন। এছাড়া খন্দক ও আহজাবের যুদ্ধে কাফিরদের অবস্থা ও বনু কুরাইজার বিশ্বাসঘাতকতার বিবরণ এই সূরাতে এসেছে। আরও এসেছে পর্দার মতো গুরুত্বপূর্ণ আইন। উম্মুল মুমিনিনদের জন্য কিছু দিক নির্দেশনা আল্লাহ এই সূরার মাধ্যমে জানিয়ে দিয়েছেন। মোট কথা, বিভিন্ন সময়ে পরিস্থিতি অনুযায়ী সূরাটি ধাপে ধাপে নাজিল হয়েছে। সূরা আহজাব, এক নজরে কোরআন। সূরা আহজাবের যে সেগমেন্ট রয়েছে, ১ নম্বর সেগমেন্ট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নির্দেশনা। সূরার শুরুটাই হয়েছে নবীজিকে সম্বোধন করে ও নবীজি এরপর আল্লাহ তাআলা তাকে কিছু নির্দেশ দেয়া। নবীজির মর্যাদা,
পরবর্তী ধাপে নবীজির জন্য স্পেশাল কিছু বিধান দেওয়া হয়েছে যা শুধু তার জন্য প্রযোজ্য। 3 নম্বর হচ্ছে হুঁশিয়ারি। সূরার শেষ ধাপে মুনাফিকদের কর্মকাণ্ডের ব্যাপারে তাদেরকে সাবধান করা হয়েছে। সেই সাথে আল্লাহ জানিয়ে দিলেন কিয়ামতের সময়ক্ষণ একমাত্র তিনিই জানেন। ফজিলত। কোরআনে যেসব সূরা কলেরব অর্থাৎ 100 আয়াতের কম সেসব সূরাকে বলা হয় মাসানি। ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা মাসানি সূরাগুলোকে নবীজিকে উপহার দিয়েছেন। এরকম একটি সূরাই হলো সূরা আহজাব। আর এই সূরার কজ অ্যান্ড ইফেক্ট হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাসূলের অনুসরণ করলে দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই সুখময় জীবন পাওয়া যাবে। এক নজরে কোরআন থেকে আমরা শুনছি সূরা আল আহজাব। সূরা আল আহজাবের গতিপথ কাফির ও মুনাফিকদের তাবেদারি করা যাবে না। সামাজিক শৃঙ্খলা অটুট রাখতে জিহার ও দত্তকের ব্যাপারে আল্লাহ দেওয়া বিধিনিষেধ মেনে চলতে হবে। আহজাব বা বনু কুরাইশ আহজাব ও বনু কুরাইজার যুদ্ধ। আহজাব যুদ্ধে মুসলিম কাফের দুখণ্ড হয়ে যায়। মুমিন ও মুনাফিক এই দুই দলের চাল চরিত্র তুলে ধরা হয়েছে। এছাড়া তখন ইহুদি গোত্র বনু কুরাইজা মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে ফলে তাদের সাথে একটি যুদ্ধ বাধে। পারিবারিক ও সামাজিক আইন। মুমিন নারী পুরুষের জন্য কিছু পারিবারিক ও সামাজিক আইন জারি করা হয়েছে। এছাড়া আল্লাহ তাআলা ঈমানদারদের লক্ষ্য করে কিছু উপদেশ দেন। 4 নম্বর হচ্ছে সামষ্টিক নীতি। মুমিনদের কোনোভাবে উচিত নয় তারা আল্লাহ রাসূলকে কষ্ট দেবে বা কথা দিয়ে কথা রাখবে না, বরং তাদের উপর অর্পিত দায়িত্ব পুরোপুরি পালন করে যেতে হবে। সেন্ট্রাল থিম। মুমিনদেরকে আল্লাহ দেওয়ার কিছু বিধিবিধান ও নির্দেশনা। ওভারভিউ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। দত্তক নেওয়া সন্তানকে নিজের সন্তান দাবি করা যাবে না। সূরা আহজাবের যে শানে নজুল অর্থাৎ ওভারভিউগুলো শুনছি কোরআনের, তো সূরা আহজাবের যে আয়াতগুলো রয়েছে আয়াতের ওভারভিউ হচ্ছে এরকম সংক্ষিপ্ত আকারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তার প্রতি কিছু নির্দেশন দেওয়া হয়েছে। দত্তক নেওয়া সন্তানকে নিজের সন্তান দাবি করা যাবে না। এটা আয়াত নাম্বার 1 থেকে 5 এটি সারমর্ম বলা হয়েছে। আর 6 থেকে 11 নম্বরের আয়াতের ওভারভিউ হচ্ছে আল্লাহর কাছে করা ওয়াদা ও ইহুদি মুশরিকদের সম্মিলিত জোটের বিরুদ্ধে মুমিনদের পরীক্ষা স্মরণ করানো হয়েছে 6 থেকে 11 নম্বর আয়াতে। আর সূরা আহজাবের 12 থেকে 24 নম্বর আয়াতে বলা হয়েছে খন্দকের যুদ্ধে মুনাফিকদের মুখোশ উন্মোচন, নবীজির শ্রেষ্ঠ অনুসরণীয় ব্যক্তিত্ব আর সাহাবীরাও যেন আকাশের তারা, এটি আলোচনা করা হয়েছে 12 থেকে 24 নম্বর আয়াতে সূরা আহজাবের। আর সূরা আহজাবের 25 থেকে 29 নম্বর আয়াতের ওভারভিউ বা সংক্ষিপ্ত হচ্ছে খন্দক যুদ্ধের ফলাফল ও ইহুদি গোষ্ঠী বনু কুরাইজার পরিণতি, স্ত্রীদের ব্যাপারে নবীজিদের স্বাধীনতা। আর 30 থেকে 35 নম্বর আয়াতে বলা হয়েছে নবীর স্ত্রীদেরকে বিশ্বের সকল নারীদের চেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছে, তাই তাদের দায় দায়িত্বও অনেক বেশি। আর জাইদ ও জায়নব রাদিয়াল্লাহু এর ঘটনা বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরপর নুবায়াতের ধারা বন্ধ ঘোষণা করা হয়েছে এই সূরা 36 থেকে 44 নম্বর আয়াতের মাধ্যমে। নবীজির বিশেষ কিছু বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। নবীজির জন্য বিয়ে সংক্রান্ত একান্ত কিছু বিধান উল্লেখ করা হয়েছে।
আর যা আর কারোর জন্য প্রযোজ্য নয়। এটি আলোচনা করা হয়েছে সূরার ৪৫ থেকে ৫২ নম্বর আয়াতে। নবীজির ঘরের প্রবেশের আদব ও পর্দার বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মর্যাদা অনেক উঁচু, তাকে বা কোনো ইমানদারকে কষ্ট দেওয়া যাবে না। আলোচনা করা হয়েছে ৫৩ থেকে ৫৮ নম্বর আয়াতে। মুসলিম নারীদের পর্দা করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে এই সূরায়। আর মুনাফিক আর কাফিরদের শাস্তির ব্যাপারটি পরিষ্কারও করা হয়েছে ৫৯ থেকে ৬৮ নম্বর আয়াতে। মুমিনদের জন্য পথ নির্দেশনা ও উপদেশ। আল্লাহ আনুগত্য করার দায়িত্ব মানুষের, আর এই বিশাল দায়িত্ব সঠিকভাবে পালন করা উচিত। আর এটি আলোচনা করা হয়েছে সূরা আহজাবের ৬৯ থেকে ৭৩ নম্বর আয়াতে। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে সূরা আহজাব থেকে আমরা শুনছি। তো আমরা শুনলাম সূরা আহজাবের যে আয়াতগুলো রয়েছে ৭৩টি আয়াত, এই ৭৩টি আয়াতের সারমর্ম। সূরা আয়াতের কেস স্টাডি, অর্থাৎ যদি কেস স্টাডি আমরা দেখি সূরা আহজাবের, খন্দকের যুদ্ধ। আরবের যত ইহুদি মুশরিক আছে সবাই একযোগে মদিনায় উপর হামলে পড়ল। মুনাফিকরাও গোলমাল বাঁধবার তালে আছে। কাফিরদের দল বিশাল বড়, সেই তুলনায় মুসলিমদের সংখ্যা খুবই নগণ্য। যে কোনো মুহূর্তে শত্রু বাহিনীর ভেতরে ঢুকে পড়তে পারে, তখন সবাইকে কচুকাটা করতে মোটেও সময় লাগবে না। তবে শেষ পর্যন্ত আল্লাহর পরীক্ষায় পাশ করলেন মুমিনগণ। ইমানের দৃঢ়তা নিয়ে কাফিরদের মোকাবেলা করে যাচ্ছিলেন তারা। আর সেই সময় আসমান থেকে নেমে এলো আল্লাহর সাহায্য। কাফিরদের উপর বইতে লাগলো ভীষণ ঝড়ো বাতাস। বাতাসের তুরে ঠিকমতো দাঁড়ানোই যেখানে দায় সেখানে যুদ্ধ করবে কি। এক সময় লেজ গুটিয়ে পালালো কাফিরদের বিশাল বহর। যারা চান ইসলাম ছড়িয়ে পড়ুক পৃথিবীর কাঁচা পাকা প্রতিটি ঘরে, তাদের জন্য এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেস স্টাডি। আল্লাহর পথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দিনের দায়রা যদি এগিয়ে চলে, তাদের জন্য আল্লাহর সাহায্য নেমে আসবে ইনশাআল্লাহ। রিফ্লেকশন বা তাদাব্বুর, অর্থাৎ এই সূরাটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ভীতির উপর অটল থাকো, কাফির ও মুনাফিকদের কথা মতো চলো না। সূরার শুরুতে ইয়া আইয়ুহান নাবিয়্যু, অর্থাৎ নবী সম্বন্ধটি নিয়ে পর্যবেক্ষণ করে দেখা যায় শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ করা হয়েছে আর অন্য নবীকে নাম ধরে ডাকা হয়েছে। এখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা সম্মানিত করেছেন। আয়াতটিতে নবীজিকে আল্লাহর ভীতির উপর অটল থাকা এবং কাফির মুনাফিকদের কথা মতো না চলার হুমকিও দেওয়া হয়েছে। বাহ্যিক অর্থ এমনটাই, কিন্তু এর মাধ্যমে আসলে সতর্ক করা হয়েছে মুসলিম উম্মাহকে। এই দিয়ে বোঝানো হলো, নবীর জন্য যদি এই সুযোগ না থাকে, তাহলে সাধারণ মানুষের জন্য আর অবকাশ থাকবে কিভাবে। জাহেলি যুগে যারা দাসী ও নর্তকী ছিল, কেবল তারাই খোলামেলা পোশাকে বাইরে বের হতো। আর যারা সম্ভ্রান্ত ঘরের নারী ছিল, তারা নিজেদেরকে শালীনতার চাদরে আবৃত রাখত। সেই সময়কার বখাটেগুলো বেছে বেছে সেসব দাসী নর্তকীদের উত্ত্যক্ত করত, কারণ ওরা জানতো যে পর্দানশীল মেয়েগুলো এরা সম্ভ্রান্ত নারী, এদের সাথে বেয়াদবি করলে আর রক্ষা নেই। একটা সময় তথাকথিত আধুনিকতার হাওয়া লাগলো সম্ভ্রান্ত নারীদের গায়েও। তারাও চাইলে একটু খোলামেলা পোশাকে চলতে, আর গণ্ডগোলটা বাঁধলো ওখানেই।
বখাটেদের তখন তাদের দিকে চোখ তুলে তাকাচ্ছে। মুসলিম সমাজ নারীরা উত্ত্যক্তের শিকার হবে, এ তো ভাবা যায় না। তাই আল্লাহ তাআলা এই সূরার 59 নম্বর আয়াতে নাজিল করলেন, নারীদের দিলেন পর্দার বিধান, তাদের হারানো সম্মান আবার ফিরিয়ে দেওয়া হলো। তারা তখন থেকে আবারও সম্ভ্রান্ত নারীর মর্যাদা পাবে। সুতরাং সিদ্ধান্ত এখন আপনার। আপনি কি দাসী নর্তকীর মতো খোলামেলা চলাফেরা করবেন, নাকি সম্ভ্রান্ত নারীদের মতো পর্দার আড়ালে নিজেকে সুরক্ষিত রাখবেন? তো ইনশাল্লাহ আমরা আজকে পড়লাম সূরা আল আহজাবের এক নজরে কোরআন থেকে সারমর্ম এবং সারনজুলগুলো। তো ইনশাল্লাহ আমরা এইভাবে এক নজরে কোরআনের সবগুলো সূরা আমরা ইনশাল্লাহ পড়ব। তো এর পরবর্তী আমরা যে সূরাটি পড়ব সেটি হচ্ছে সূরা সাবা। তো সূরা সাবা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।